আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক। এনএস বাংলা 70-এর তরফ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আজকের বিশেষ টিপস নিয়ে চলে এসেছি। এখন বাজে রাত 4:30। সকলকে জানাই গুড মর্নিং। দেখতেই পাচ্ছেন মিঠুনদা এখন সব কিছু রেডি করে নিচ্ছে। 3000 টাকার টিকিটের মাছ, এখানে শুনেছি বড় বড় মাছ আছে। টিপসটা জানার জন্য আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এখন আগে কিছু মিশ্রণ মাখানো হয়ে গেছে গাড়ির মধ্যেই, কারণ সময় কম থাকার কারণে। তার মধ্যে দেয়া আছে রসগোল্লার রস, রসগোল্লা, ঘি, মধু, আর দেয়া আছে নারকেল তেল দিয়ে আগে কিছু মিশ্রণ করা আছে। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন, তাহলে পুরো টিপসটা আপনারা জানতে পারবেন। দেখতেই পাচ্ছেন এখন মিঠুনদা মিশ্রণটা ঠিকঠাক করে নিচ্ছে। ছাতু দিয়ে মিশ্রণ, ছাতুটা ঠিকঠাক মিশ্রণ না হলে সমস্যা হতে পারে, কম বেশি হয়ে যেতে পারে। রাহুলদা এদিকে মেশিনগুলো সব ঠিক করে নিচ্ছে, সুতোগুলো চেক দিয়ে নিচ্ছে। দেখতেই পাচ্ছেন মিঠুনদা এদিকে রেডি করছে, ওইদিকে মিঠুনদা এদিকে বড়শিগুলো রেডি করে নিচ্ছে। দেখা যাক, হুকগুলো সব ঠিকঠাক করে সাইজ করে নিচ্ছে, সমস্ত মশলাগুলো ঠিক করে নিচ্ছে। মশলাগুলো রেডি হয়ে গেছে, এখন পালা হচ্ছে লাড্ডু বানানো। লাড্ডু বানানোর মধ্যেও কিছু ব্যাপার আছে, সেইগুলো না দেখলে মাছ খেয়ে বেরিয়ে যাবে, কিন্তু মাছ হুক হবে না। দেখতেই পাচ্ছেন লাড্ডু বানানো শুরু হয়ে গেল। তিনি লাড্ডুটাকে সাইজ করে নিচ্ছেন পরিমাপ মতো, যেন খুব মোটা না হয়, খুব বা ছোট না হয়। যতটুকু প্রয়োজন ততটুকু লাড্ডুটা রাখতে হবে। লাড্ডু সবসময় গাঁথার সময় কিভাবে ধরা উচিত সেটা দেখলেই বুঝতে পারবেন। অনেকে নতুন যারা আছেন, যে হাতে হুকগুলো ফুটে যায় বা লেগে যায়, দেখতে পাচ্ছেন এখন লাগিয়ে নেবেন। সবসময় চেষ্টা করতে হবে হুকগুলোকে নিচের দিকে নামিয়ে নিয়ে নিচের থেকে সেট করার, এবং সাইড দিয়ে আস্তে আস্তে করে হুকগুলো সাইজ করে নিয়ে চেপে ধরার, যাতে হাতে না ফুটে যায়। এইভাবে করে ধরলে আপনার হুক ফোটার চান্স খুবই কম। প্রথম হুকটি বসিয়ে দিলেন, এটা টোটালি দেখতে পাচ্ছেন পিছনের দিকে একটু বেশি হয়ে গেছিলো বলে ওইটা কেটে দিলেন। সবসময় ধ্যান রাখতে হবে পিছনে যেন খুব বেশি খাবার না থাকে লাড্ডুর পিছনে, তাহলে পিছন দিয়ে খেয়ে বেরিয়ে যাবে মাছ। চেষ্টা করতে হবে পিছনের দিকে হুক থেকে 2 সেন্টিমিটার মতো থাকবে আনুমানিক, যেটা বাংলায় 2 সুতো বলা হয়। এবং যে হুকগুলো বসানো হচ্ছে তার থেকে ওপরেও 2 সেন্টিমিটার থাকবে। হুক যেন খুব ভেতরে বেশি না থাকে, খুব বাইরে বেশি না থাকে। আর একটা জিনিস বেশি করে ফলো রাখবেন, যেদিকটা আপনি হুকটা বসাচ্ছেন সেটি যেন সোজা থাকে, যেন বেঁকে টেনে না যায়। তাহলে কি হবে, হুক মানে মাছ যখন খেয়ে টান দেবে তখন সেটা ঠিকঠাক হিট হবে না। 2 দিকে চাপ দিয়ে ড্রাই ফুড ঠিক করে নিচ্ছে। এটা টোটালি ড্রাই, মাছের খাবারটি পুরো ড্রাই বানানো। পুরোপুরি টিপসগুলো দেখতে হলে সবসময় আমাদের সঙ্গে থাকতে হবে, তাহলে
আরও কিছু কিছু টিপস আছে আপনারা জানতে পারবেন। লাড্ডু প্রায় শেষের মুখে চলে এসছে। এবার পালা রাউন্ড দেওয়া, চেপে নিয়ে উনি ঠিক করে নিচ্ছেন যে সমস্ত দিকে মাপযোগ ঠিক আছে কিনা, সেটাও চেক করে নেবেন। দেখতেই পাচ্ছেন জলে একটু ভিজিয়ে নেওয়া হলো হালকা টাইট নিয়ে আসার জন্য। উপরের মিশ্রণগুলো এবার ইউজ করা হবে। লাগিয়ে দেওয়া হচ্ছে নারকেল পচা। নারকেল পচা এবার সামান্য ঘি দিয়ে নেবেন। ঘি দিতে হবে। কিভাবে বানাচ্ছে আপনারা টোটালটাই ফলো রাখলে বিষয়টি জানতে পারবেন। কালো চারের মধ্যে ভাগ আছে। এটা নারকেল থেকে তৈরি। কাতল মাছের জন্য খুবই উপযোগী চার। কাতল মাছ, রুই মাছ, মৃগেল মাছ সমস্ত মাছই এটা অ্যাট্রাক্ট হয় বা এর স্মেলটা পছন্দ করে বা খায়। এরপরে কি দেন সেটাও দেখতে পারবেন। এরপরে দেওয়া হচ্ছে ভাত পোলাও দেওয়া হলো। টোপ মোটামুটি রেডি হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। এখানে কোনো সাদা পাউডার বা কিছু ইউজ করা হয় না। আমাদের সিস্টেমটি টোটালি আলাদা। আশা করি এবার দেখতে পাচ্ছেন, হাতে নিয়ে দেখায় কত সুন্দর লাড্ডুর টোপটি সমস্ত দিকে সমানভাবে সমান্তরালভাবে রয়েছে। মাছ খেলেই টেনে। সাবস্ক্রাইব করুন।